সম্প্রতি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসকদের ওয়াশরুমে স্পাই ক্যামেরা লাগানোর অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে কোনো নারী যদি স্পাই ক্যামেরার মাধ্যমে হয়রানির শিকার হন, তবে তার আইনি অধিকার কী এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন। হাসপাতালটির পরিচালক ডক্টর আব্দুল কুদ্দুস পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আর টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন গণমাধ্যমকে জানিয়েছেন, একজন নারী চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আইনজীবীদের মতে, নারীর অজান্তে বা সম্মতি ছাড়া ছবি তোলা বা ভিডিও করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান জানান, এটি একটি ক্রিমিনাল অফেন্স। যারা এ ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। মূলত পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এবং সাইবার নিরাপত্তা আইনের আওতায় এ ধরনের অপরাধের বিচার হয়। প্রযুক্তি যেমন অপরাধের সুযোগ করে দিচ্ছে, তেমনি এটি শনাক্ত করার উপায়ও দিচ্ছে। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে সহজেই গোপন ক্যামেরা খুঁজে পাওয়া যায়। গোপন ক্যামেরা খুঁজে পেতে প্রথমে গুগল প্লে স্টোরে হিডেন ক্যামেরা ডিটেক্টর লিখে সার্চ করলে একাধিক অ্যাপ পাওয়া যায়। এসব অ্যাপ মূলত ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড শনাক্ত করতে পারে, তবে যে কোনো অ্যাপ ডাউনলোডের আগে অবশ্যই রিভিউ দেখে নেওয়া উচিত। মূলত লেন্স ডিটেকশন, ব্লাইন্ড ফাইন্ডারের মতো অ্যাপ ব্যবহার করে ক্যামেরার লেন্সের প্রতিফলন ধরা যায়। ফোনের ব্লুটুথ অন করে আশেপাশে কোনো সন্দেহজনক ডিভাইস কানেক্টেড বা সিগন্যাল দিচ্ছে কিনা তাও যাচাই করা প্রয়োজন। এছাড়া কোথাও গোপন ক্যামেরা থাকলে সেখান থেকে নির্গত রেডিও তরঙ্গ মোবাইল নেটওয়ার্কে বাধা দিয়ে থাকে। তাই ফোনে কথা বলার সময় যদি হঠাৎ ক্র্যাক বা বিপ শব্দ শোনা যায়, তবে বুঝতে হবে আশেপাশে গোপন ডিভাইস থাকার সম্ভাবনা আছে। অনেক সময় ড্রেসিং রুম বা ওয়াশরুমের আয়নার ওপাশেও ক্যামেরা বা মানুষ থাকতে পারে, যা হতে পারে 2-way মিরর। এটি বোঝার সহজ উপায় হলো ফিঙ্গার টেস্ট। আয়নার উপর একটি আঙ্গুল রাখলে যদি আঙ্গুল এবং আয়নার প্রতিবিম্বের মাঝখানে সামান্য ফাঁক থাকে, তবে এটি সাধারণ আয়না। কিন্তু যদি আঙ্গুল এবং প্রতিবিম্ব একেবারে মিশে যায়, অর্থাৎ কোনো ফাঁক না থাকে, তবে বুঝবেন সেটি 2-way মিরর। ঘরের সব আলো নিভিয়ে ফোনে টর্চ চালিয়ে সন্দেহজনক বস্তু যেমন ঘড়ি, শোপিস, এসি ভেন্ট বা চার্জার সকেটের দিকে তাক করলে যদি সেখানে লেন্স থাকে, তাহলে হালকা নীল বা বেগুনি রঙের প্রতিফলন দেখা যাবে। গোপন ক্যামেরার উপস্থিতি শনাক্ত হলে ঘাবড়ে না গিয়ে প্রথমে পরিস্থিতি শান্ত রেখে দ্রুত প্রমাণ ও আলামত সংরক্ষণ করার চেষ্টা করা উচিত। এছাড়া নিকটস্থ থানায় লিখিত অভিযোগ দায়ের করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দ্রুত ইমার্জেন্সি হেল্পলাইন 999 অথবা নারী নির্যাতন প্রতিরোধ সেল 109 নম্বরে কল করা উচিত।